সাধারণ মানুষের চেয়ে বেশ বৈচিত্র্যময় হয় তারকাদের জীবন। এদিক থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের জীবন যেন একটু বেশিই বৈচিত্র্যময়। উত্থান, পতন, প্রশংসা আর সমালোচনার তীরে সাকিব যতটা বিদ্ধ হয়েছেন, এতটা হতে হয়েছে খুব কম ক্রিকেটারকেই। এই তো বছর কয়েক আগের ঘটনা। ঘটা করে সাকিব আল হাসানকে নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রতিষ্ঠানটির তৎকালীন কর্মকর্তারা। বলেছিলেন, সাকিব সবার গর্ব, নিজের প্রতিভা দিয়েই আজ সে বিশ্বসেরা। কিশোর এবং তরুণরা সাকিবকে প্রেরণা হিসেবে দেখতে পারে। কিন্তু নিয়তির পরিহাসে সেই সাকিবই আজ দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কাঠগড়ায়। দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে যে প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব, সেই দুদকই তার বিরুদ্ধে চালাচ্ছে দুর্নীতির অনুসন্ধান। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানান দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি তিনি দুদকের আসামিও হতে পারেন। 2018 সালে দুদকের শুভেচ্ছা দূত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর 4 বছর পর অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে শুভেচ্ছা দূত থেকে বাদ দেয় দুদক। আওয়ামী সরকারের পতনের পর গেল বছরের 28 আগস্ট সাকিবের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমি। সেই আবেদনের প্রেক্ষিতেই অনুসন্ধান চালাচ্ছে দুদক। অপরাধ প্রমাণিত হলে যে দুদক একদিন সাকিবের হাতে তুলে দিয়েছিল ফুলের তোড়া, সেই দুদকই সাকিবের হাতে পরিয়ে দেবে আইনের হাতকড়া। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।